হ্যালো স্টাডি বার্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে উদ্ভাসের বাংলা সেকেন্ড পেপার মডেল টেস্টের জন্য পড়লাম, তার পাশাপাশি কোনগুলো রাইটিং পড়ে গিয়ে আমি ওখানে 100% কমন পেলাম, তার পাশাপাশি আমার এমসিকিউ এর মার্কটাও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যেমনটা তোমরা বাংলা ফার্স্ট পেপারের ভিডিওতে দেখেছিলে, ঠিক একই নিয়মে আমি বাংলা সেকেন্ডের প্রত্যেকটা চ্যাপ্টারকে 4টা সেশনে ভাগ করেছিলাম। ফার্স্ট সেশনে পড়েছিলাম উপসর্গ, প্রত্যয়, সমাস, ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র। আর সেকেন্ড সেশনে পড়েছিলাম শব্দের শ্রেণীবিভাগ, এছাড়াও 8টা পদ যে রয়েছে সেই কয়েকটা, এবং সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি এবং সংবাদ প্রতিবেদন। থার্ড সেশনে পড়েছিলাম পরিচ্ছেদ 31 থেকে 34 পর্যন্ত এবং সারাংশ, সারমর্ম ও ভাব সম্প্রসারণ। এবং সবার লাস্ট সেশনে পড়েছিলাম পরিচ্ছেদ 5 থেকে পরিচ্ছেদ 9 পর্যন্ত, এছাড়াও প্রবন্ধ ও রচনা। সবার ফার্স্টেই শুরু করেছিলাম সমাস দিয়ে, কেননা সমাস যেই চ্যাপ্টারটা এটা একটু আমার কমপ্লিকেটেড লাগে। তো আমি সবসময় চেষ্টা করি আমার কাছে যেই টপিকটা হার্ড বা একটু কমপ্লিকেটেড লাগে সেইটা আমি ফার্স্ট সেশনে রাখতে। পড়ার ক্ষেত্রে আমি মেইনলি বই পড়ছিলাম, তারপরেই উদ্ভাসের প্রশ্ন ব্যাংক থেকে এমসিকিউ সলভ করেছি। উদ্ভাসের প্রশ্ন ব্যাংকে সত্যি বলতে অনেক কম এমসিকিউ দেওয়া আছে, তবুও আমি সেইখান থেকেই করেছি আর মেইনলি ফোকাস দিয়েছি বইয়ে। তো এভাবেই আমি মেইনলি ব্যাকরণ পার্টটা পড়েছিলাম। আর রাইটিং পার্টের ক্ষেত্রে আমি জাস্ট একবার করে রিডিং পড়ে নিয়েছি আর ফরম্যাটগুলো চেক করেছি, আর প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটু পয়েন্টগুলো জাস্ট মনে রাখার ট্রাই করেছি। তো চলো এবার শেয়ার করি আমি রাইটিং পার্টের জন্য কোনগুলো পড়লাম। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা ডায়েরিতেই রাইটিংগুলো লিখে রাখি। তো এইগুলোই মেইনলি পড়েছিলাম আর এইখান থেকেই সব কমন পেয়েছি। এখন এখানে তো তুমি ছবিগুলো ক্লিয়ারলি দেখতে পাবে না, তাই না বলো? তাই জন্য তুমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ছবিগুলো কালেক্ট করে নিও, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশনেই তোমরা পেয়ে যাবে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি উদ্ভাসে কোনগুলো এসেছিল। আর উদ্ভাসে যেগুলো এসেছিল সেগুলো তো আমার সব মনে নেই, তো আমি যেগুলো লিখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো অনুচ্ছেদের মধ্যে আমি লিখেছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর চিঠিপত্র বা আবেদনের মধ্যে লিখেছিলাম ডাকযোগে পুস্তক পাঠানো, এছাড়াও আরেকটা ছিল রবীন্দ্র জয়ন্তী যে আমন্ত্রণ পত্র সেইটা। সংবাদ প্রতিবেদনের মধ্যে লিখেছি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। সারাংশ সারমর্মের ক্ষেত্রে লিখেছি তুমি বসন্তের কোকিল। আর ভাব সম্প্রসারণের মধ্যে দুটো ছিল, একটা ছিল ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আর দ্বিতীয়টা ছিল যেইটা আমি লিখেছি, জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। আর প্রবন্ধ রচনা থেকে এসেছিল কৃষি উদ্যোক্তা, ক্রিকেটে বাংলাদেশ। আর একটা যেটা এসেছিল সেটাই লিখেছি, সেটা হলো সময়ানুবর্তিতা। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডায়েরিটার ছবি দেখার সময় লক্ষ্য করবে আমি পিঙ্ক কালারের কালি দিয়ে ডাবল টিক দিয়ে রেখেছি, মেনলি সেগুলোই এসেছিল উদ্ভাসে। তো এভাবেই প্রিপারেশন নিয়েছিলাম। আর বিপরীত শব্দ, বাগর্থ, শব্দজোড়, সমার্থক শব্দ এইগুলো সব পড়েছিলাম পরীক্ষা দিতে যাওয়ার কিছুক্ষণ আগে। এবার চলো বলি আমি এমসিকিউ এ কত পেয়েছি। এমসিকিউ এ আমি 30-এ পেয়েছি 24। আর এই কোয়েশ্চেন পেপারটা প্লাস আমার কি কি ভুল হয়েছে সবগুলোই তুমি দেখতে পাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যার লিংক অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমরা কোথায় মডেল টেস্ট দিচ্ছ এবং তোমাদের এসএসসি প্রিপারেশন কেমন। এছাড়াও আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই সমস্ত ভিডিওতে আমি আর কি কি দেখালে তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। নেক্সট ভিডিওতে দেখা হবে আর একবার। সো বাই স্টাডি বার্ডস।